আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশে কিংবা দেশের বাইরে যারা যেখানে যে অবস্থায় আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় ভাইরা আমার, যারা যেখান থেকে দেখবেন এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরে। আসলে কারো মাধ্যমে সত্যি যেটা নিউজ পাওয়া যায় না, অনেকে ভুয়া নিউজ তুলে ধরে আপনাদের সামনে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের জন্য ভালো একটা সুখবর নিয়ে আসলাম, সেটা আমাদের বাংলাদেশের জন্য। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেকে আছে, অনেক ভাইরা আমার আছে, পুরোপুরি না দেখে আপনারা একটা খারাপ কমেন্ট করেন। তো আসলে দুঃখিত, আপনারা পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, আমার কথাগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভাইরা আমার, এই ভিডিও আমি আপনাদের সামনে যেগুলো তুলে ধরি মালয়েশিয়ার বিষয়ে, আমি আমার এখানে কোনো লাভ নাই, এবং আমি কোনো দালাল না, আমি কোনো এজেন্সিও না, আমি কোনো কিছুই না। যেটা সত্যি, অনেক কষ্ট করে আপনাদের সামনে অনেক গাড়াগাড়ি করে যেই মালয়েশিয়া নিউজগুলো আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো প্রিয় ভাইরা আমার, আপনারা চলেন, আমি যে মূল আলোচনা করতে চাই সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। অনেকে আছে অনেক কথা বলি, পছন্দ করে না। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কথাগুলো শুনবেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হইলে মালয়েশিয়া, একটা নিউজ আইছে একটা চ্যানেলে, যে 12 লক্ষ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া। প্রিয় ভাইরা আমার, শুধু বাংলাদেশ থেকে না, আপনার 14টা দেশ থেকে 12 লক্ষ শ্রমিক নেবে। তার ভিতরে বাংলাদেশে আপনার 4,700,000 কয়জন জানি দেখলাম, 59, হ্যাঁ 759 জন লোক নেবে বাংলাদেশ থেকে, সকল সেক্টরে। 759 জন লোক নেবে বাংলাদেশ থেকে সকল সেক্টরে। সেই বিষয় নিয়ে এখন বর্তমানে পরিকল্পনা চলতে আছে মালয়েশিয়া সরকারের। তো আপনারা এখনো যারা অপেক্ষা করতে আছেন, আরো আপনাদের অপেক্ষা করতে হবে 21 মে 22 মে পর্যন্ত। 21 মে 22 মে পর্যন্ত, এই তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 21 তারিখ এবং 22 তারিখ, সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন পর্যন্ত কোনো মালয়েশিয়ার ঘোষণা আসে নাই যে বাংলাদেশ থেকে অনুমোদন দেওয়া হয়েছে সকল সেক্টরে লোক আসতে পারবে, সেরকমের কোনো অনুমোদন দেওয়া হয় নাই। 21 এবং 22 তারিখের পরে আপনাদের সেটা জানানো হবে। তো প্রিয় ভাইরা আমার, এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই, এখন অনেক মানুষ, হয়তো জানি না তারা এজেন্সি নাকি দালাল, তারা ভিডিও তৈরি করতে আছে যে আমরা এখন অমুক তারিখ থেকে পাসপোর্ট জমা নিতে আসি, আপনারা পাসপোর্ট জমা দিবেন। প্রিয় ভাইরা আমার, এরকমের দালাল থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন, আপনাদেরকে সর্বনাশ করে লাগবে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে ওই পুরানো আইটেম থেকে শুনতে আসি যে মালয়েশিয়া যাওয়ার জন্য যেই রেট আসে 78,999 টাকা, 78,999 টাকা, অর্থাৎ 79,000 টাকা, সেটা আমরা এখনো শুনতে পারছি। তো জানি না এখন এই বর্তমানে নতুন কলিং বিষয়ে কত টাকা লাগবে যাইতে। আমরা বর্তমানে আমাদের সরকার মোহাম্মদ ইউনূস স্যার, তার নেতৃত্বে কত টাকা লাগবে মালয়েশিয়া যাইতে সেটা পরবর্তীতে জানা যাইবে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা ধৈর্য ধরেন। আর আপনারা যারা যাইবেন প্রবাসে, অবশ্যই আপনারা সরকারি যে এজেন্সিগুলো আছে তার মাধ্যমে যাইবেন, তাইলে আপনারা প্রতারিত হবেন না। আর যদি আপনারা কোনো সরকারি এজেন্সির মাধ্যমে যদি না যান, কোনো দালালের মাধ্যমে যাইতে চান, তাহলে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ আছে আপনাদের। আর আপনারা যদি সরকারি এজেন্সির মাধ্যমে যান, অবশ্যই আপনারা সুন্দরভাবে ভালোভাবে যাইতে পারবেন, আপনারা প্রতারিত হবেন না। কিন্তু আপনারা কোন এজেন্সির মাধ্যমে যাইবেন, আপনারা সেই সঠিক এজেন্সি আপনারা পাইতে আছেন না। অনেকে দালালের কাছ থেকে
টাকা পয়সা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে অনেকে ধরা খাইয়ে যায়। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সেই এজেন্সির তালিকাগুলো আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আমি সঠিক সরকারি যে এজেন্সি আছে সেই এজেন্সির মোবাইল নাম্বার সহ, ফোন নাম্বার সহ, তাদের অফিস সহ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, যুক্তির সাথে যদি মিলে যায়, তো অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। তো প্রিয় ভাইরা আমার, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।